এই প্রাইস অ্যাকশন কোর্সের তৃতীয় পর্বে আপনাকে স্বাগতম। আজ আমরা মার্কেটের ট্রেন্ডগুলো নিয়ে আলোচনা করব। কল্পনা করুন আপনি শেয়ার বাজারের ভ্রমণে আছেন এবং আপনার সাথে আছে তিনজন সঙ্গী, একজন লং টার্ম ইনভেস্টর, একজন সুইং ট্রেডার এবং একজন ইন্ট্রাডে ট্রেডার। প্রত্যেকেই তাদের সময় ফ্রেম অনুযায়ী মার্কেটকে আলাদাভাবে দেখে। যদি আপনি তাদের বর্তমান ট্রেন্ড সম্পর্কে প্রশ্ন করেন, তাহলে তারা আলাদা আলাদা উত্তর দেবে। ইনভেস্টর বলবে বুলিশ, সুইং ট্রেডার দেখবে সাইডওয়েজ মার্কেট এবং ইন্ট্রাডে ট্রেডার চিনতে পারবে একটি বেয়ারিশ ট্রেন্ড। কেন? এর উত্তর হল তাদের পার্সপেক্টিভ, অর্থাৎ তাদের ট্রেডিং স্ট্র্যাটেজি অনুযায়ী যে ভিন্ন সময় ফ্রেম তারা ব্যবহার করছে। যখন আপনি সময় ফ্রেম পরিবর্তন করেন, তখন আপনার মার্কেটের ট্রেন্ড দেখার পদ্ধতিও পরিবর্তিত হয়। একটি ট্রেন্ড হল একটি নির্দিষ্ট সময়কালে মার্কেটের সামগ্রিক দিক। আমরা দেখতে পাই 1 শর্ট টার্ম, 2 মিড টার্ম, 3 লং টার্ম। এই ট্রেন্ডগুলো সময় ফ্রেম দ্বারা আরও ক্যাটাগরাইজ করা হয় এবং এটি ট্রেডারদের মার্কেটকে বোঝার উপায়কে প্রভাবিত করে। শেয়ার মার্কেটে সাধারণত 3 ধরনের ট্রেন্ড থাকে। 1 আপ ট্রেন্ড, অর্থাৎ মার্কেট উপরের দিকে যাচ্ছে। 2 ডাউন ট্রেন্ড, অর্থাৎ মার্কেট নিচের দিকে যাচ্ছে। 3 সাইডওয়েজ ট্রেন্ড, অর্থাৎ মার্কেট একটি সরু রেঞ্জের মধ্যে মুভ করছে, কোনো বিশেষ ঊর্ধ্বগামী বা নিম্নগামী দিক ছাড়াই। তাহলে কিভাবে এই ট্রেন্ডগুলো শনাক্ত করবেন? সেইখানেই ট্রেন্ড লাইন্সের গুরুত্ব। ট্রেন্ড লাইন আঁকলে আপনি সহজেই দেখতে পারবেন মার্কেট উপরের দিকে, নিচের দিকে বা সাইডওয়েজ চলছে কিনা। কিন্তু এখানে একটা টুইস্ট আছে, এই ট্রেন্ডের মধ্যেই প্রাইস সুইংস থাকে। এটা যেন মার্কেট শ্বাস নিচ্ছে। যখন দাম শক্তিশালীভাবে উপরের দিকে যায়, তখন তাকে ইম্পালসিভ মুভ বলে, এটি মার্কেটের শক্তি দেখায়। এরপরে সাধারণত কারেক্টিভ মুভ হয়, একটু পতন হয় কারণ ট্রেডাররা প্রফিট নেয়, কিন্তু ট্রেন্ড চালু থাকে। এই সুইংগুলো শনাক্ত করতে পারলে আপনি ঠিক সময়ে মার্কেটের সুযোগ নিতে পারবেন। এলিয়ট ওয়েভ থিওরিতে ইম্পালসিভ ওয়েভগুলি ট্রেন্ড অনুযায়ী চলে, আপ ট্রেন্ডে দাম বাড়ায় এবং ডাউন ট্রেন্ডে দাম কমায়। কারেক্টিভ ওয়েভগুলি ট্রেন্ডের বিপরীতে চলে। ইম্পালসিভ ওয়েভগুলি শক্তিশালী এবং আক্রমণাত্মক হয়, সাধারণত বড় ক্যান্ডেলস্টিক দিয়ে গঠিত হয়। এই ওয়েভগুলি চিনতে পারলে আপনি মার্কেটের পরবর্তী মুভ সম্পর্কে পূর্বাভাস দিতে পারবেন এবং সঠিক দিকে থাকতে পারবেন। এবার গভীরে চলুন। যখন একটি ইম্পালসিভ মুভ আগের উচ্চতা থেকে আরও উপরে যায়, তখন তাকে হাইয়ার হাই বলে, এটি একটি আপট্রেন্ড নির্দেশ করে। হাইয়ার লো তৈরি হয় যখন দাম নিচের দিকে যায় কিন্তু আগের নিচের স্তর থেকে উপরে থাকে, যার মানে সেলিং চাপ কমছে। অন্যদিকে লোয়ার হাই দেখায় একটি দুর্বল উত্থান এবং লোয়ার লো নির্দেশ করে একটি ডাউন ট্রেন্ড যখন দাম আগের নিচের স্তর থেকে আরও নিচে চলে যায়। হাইয়ার হাই এবং হাইয়ার লোগুলি একটি আপট্রেন্ড নির্দেশ করে যেখানে মূল্য বাড়ছে, যখন লোয়ার হাই এবং লোয়ার লোগুলি একটি ডাউন ট্রেন্ড নির্দেশ করে যেখানে মূল্য কমছে। এই নিদর্শনগুলি অপরিহার্য সম্ভাব্য ভবিষ্যৎ মার্কেট সেন্টিমেন্ট এবং প্রাইস মুভমেন্ট বোঝার জন্য। এখন আমরা এই লেসনের মূল অংশে পৌঁছেছি। হাইয়ার হাই, হাইয়ার লো, লোয়ার হাই এবং লোয়ার লোয়ের ব্যবহার করে আমরা ট্রেন্ড লাইন আঁকতে পারি। কমপক্ষে 3টি পয়েন্ট সংযোগ করতে হবে এটি বৈধ করতে। প্রতিটি মূল্যবৃদ্ধির পরে এটি প্রায়শই উপরের লাইনকে স্পর্শ করে এবং তারপর পড়ে যায়, যা নিচের লাইনে থামে। এটি পুনরাবৃত্তি হয় যতক্ষণ না একটি ব্রেকআউট বা ব্রেকডাউন হয়। কেন মূল্য ট্রেন্ড লাইনের মধ্যে চলে? ট্রেন্ড লাইনের মধ্যে মূল্য চলাচল কোনো ম্যাজিক নয়, এটি সাপ্লাই এবং ডিমান্ড, সাপোর্ট এবং রেজিস্ট্যান্স স্তরের ফলাফল। আমরা আসন্ন পর্বে এই ধারণাগুলি বিশদে আলোচনা করব। ট্রেন্ড লাইনগুলি ব্যবহারে দক্ষ হতে মনে রাখুন। 1 প্রফেশনাল ট্রেডাররা ট্রেন্ড নিশ্চিত করতে মুভিং অ্যাভারেজেস, এডিএক্সের মতো ইন্ডিকেটর ব্যবহার করে। 2 ট্রেন্ড লাইনের অ্যাঙ্গেলের দিকে নজর দিন। যদি এটি 30 ডিগ্রির কম হয়, একটি ট্রেন্ড খুব খাড়া এবং অনিরাপদ হয়। যখন ট্রেন্ডের অ্যাঙ্গেল 45 ডিগ্রি অতিক্রম করে তখন এটি বেশি স্থিতিশীল হয়। এবং 3 যতবার দাম ট্রেন্ড লাইনকে স্পর্শ করে, ততই সেই ট্রেন্ডটি শক্তিশালী হয়। এখন এই পর্বটি শেষ করার সময়, আপনি যদি দ্রুত শিখতে চান, আপনার চার্টে ট্রেন্ড লাইন আঁকার অনুশীলন করুন। পেপার ট্রেডিং শুরু করুন। দাম যখন নিচে ট্রেন্ড লাইন থেকে একটি ইম্পালসিভ মুভ শুরু করে তখন কিনুন এবং যখন এটি উপরে ট্রেন্ড লাইনকে স্পর্শ করে তখন বিক্রি করুন। প্রাইস অ্যাকশন কোর্সের এই পর্বে অংশ নেওয়ার জন্য ধন্যবাদ। আরও নতুন তথ্যের জন্য পরবর্তী পর্বের সাথে থাকুন, যেখানে আমরা মার্কেট ডাইনামিক্সের জগতে আমাদের যাত্রা চালিয়ে যাব। পরের পর্বে দেখা হবে।